নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। আজকে যেটা শেয়ার করছি সেটা হলো নীর ধোসা। অ্যাকচুয়ালি আমরা যেখানে বড় হয়েছি সেখানে আশেপাশে অনেক সাউথ ইন্ডিয়ান মানুষজন থাকতেন এবং তারা কিন্তু আমাদের সঙ্গে তাদের বিভিন্ন রকমের খাবার দাবার আমাদের সঙ্গে শেয়ার করতেন। তাই জন্য আমার একটা সাউথ ইন্ডিয়ান খাবারের প্রতি অনুরাগ রয়ে গেছে। সেই জন্যই মাঝে মাঝে বিভিন্ন রকম ডিশ বানাই। আজকে বানিয়ে নিয়েছি নীর ধোসা। ওই জন্য আমি কিছুটা সেদ্ধ চাল 1 কাপ মতন আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রেখে এবার সেটাকে পেস্ট করে নেব। ওই জন্য খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে সেটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে 1/2 কাপ মতন আমি কোড়া নারকেল দিয়ে দিচ্ছি। আমরা তো ধোসা মানেই জানি ডাল এবং চালের একটা প্রপোর্শনের মিশ্রণ, কিন্তু এই ধোসাটাতে ডাল পড়বে না। এটাতে নারকেল, চাল আর নুন দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। আর এটা বানিয়েছি ধোসার সঙ্গে খাওয়ার জন্য চাটনিটা, যেটার লিংক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইচ্ছে হলে আপনারা সেটা চেক করে নিতে পারেন। পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখুন কীরকম কনসিস্টেন্সিটা। আমি জল দিয়ে পাতলা করে নিয়েছি। আর একটু জল লাগবে বলে দিয়ে দিলাম। দেখুন একদমই পাতলা করে এটাকে তৈরি করতে হয়। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে বন্ধুরা আপনাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং লাইক এবং কমেন্টসও আশা করছি। নিচে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ করছি পরবর্তী রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার একটা চাটুতে আমি অয়েল ব্রাশ করে নিয়ে তাতে একটু জল ছিটিয়ে সেটাকে আমি একটু টিস্যু দিয়ে মুছে নেব। এইভাবে ধোসা করলে ধোসা খুব ভালো সুন্দরভাবে উঠে যায়। চাটুটা কাট করে নিয়ে তাতে ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে পুরোটা কমপ্লিট করে ভর্তি করে দিচ্ছি ব্যাটারটা দিয়ে। দেখুন কীরকম জালি জালি হয়েছে। এরকম জালি জালি হলেই কিন্তু এই ধোসাটা খেতে খুব টেস্টি হয়। অল্প একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। অনেকে এই ধোসাটা নরম 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 ভাজেন, কিন্তু আমাদের বাড়ির সবাই খুব ক্রিস্পি এবং মানে বেশ মোচমোচে করে ভাজা হলে পছন্দ করে, তাই জন্য আমি একদম সেইভাবেই ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর এটা উঠে আসছে। রেডি হয়ে গেছে আমার নীর ধোসা। এরমভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি, যে কোনো দিন বানিয়ে নিতে পারেন বন্ধুরা। ডিনার অথবা ব্রেকফাস্টের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, খুবই সুন্দর এবং খুবই টেস্টি একটা রেসিপি। অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা।
এইভাবে আমি বেশ 5-6টা বানিয়ে নিয়েছি, নিয়ে আমরা ডিনারে এটা সার্ভ করেছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নতুন রান্নায়।